সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তুষির অ্যান্ড টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানবো 4টি উপায়ে কিভাবে সাম অর্থাৎ যোগফল নির্ণয় করা হয়। এই জন্য আমি একটা ডাটাবেস তৈরি করেছিলাম সময় বাঁচানোর জন্য। চলুন ভিডিওটা শুরু করি। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। ওকে, মেথড নাম্বার 1। আমরা জানি মাইক্রোসফট এক্সেলে কোনো কিছু সাম নির্ণয় করতে হলে ফর্মুলা নিয়ে আসতে হলে ইকুয়াল দিতে হয়। ওকে, এরপরে ইকুয়াল দিলাম, দেওয়ার পরে সাম আসলো। এরপরে কিবোর্ড থেকে ট্যাব পেশ করলাম। ট্যাব পেশ করার পর আমরা সংখ্যাগুলো যোগ করব। কমা, প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, চতুর্থ রাশি এবং পঞ্চম রাশি। ঠিক আছে, পঞ্চম রাশি এইচ দিলাম, সরি এই জায়গায় এইচ কত 3D দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম। তাহলে আমাদের সংখ্যাটা যোগ হলো। একটু বড় করে নেই, আর এখানে ফ্রি হ্যান্ডলিং দিলাম। তাহলে আমাদের সংখ্যাগুলো যোগ হলো। মেথড নাম্বার 2। ভিডিওটা অনেক ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইকুয়াল সাম। এখন যদি আমরা এটা ক্লিক করি, 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 তারপরে কিন্তু আমাদের সাম হবে। ওকে, আমরা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত দেখাচ্ছি। ঠিক আছে, এরপরে আর একটা সাম নির্ণয় করা যায়। আমাদের কি ইকুয়াল দিয়ে এখান থেকে যদি একবার ডাইরেক্ট সিলেক্ট করি ব্র্যাকেট ক্লোজ করলাম, তাও কিন্তু সাম নির্ণয় করা যায়। তিন নম্বর, এখান থেকে সিলেক্ট করে যদি আমরা এখানে অটো সাম দিই, তাও কিন্তু সিলেক্ট করা যায়। এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ। আমাদের 7 নম্বর হয়ে গেছে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আবার যদি আমরা আরেকটা করে কি করি, অল্ট সিলেক্ট করা অবস্থায় যদি অল্টার চাপে ইকুয়াল চাপি, তাও আমাদের সাম হতে পারে। চতুর্থ মেথড, এটা গুরুত্বপূর্ণ এবং একটু জটিল। ওকে, সর্বপ্রথম আমরা যে রাশিগুলো মান নির্ণয় করতে চাই সেগুলো আছে সিলেক্ট করব এবং যে জায়গায় মানটা নির্ণয় হবে সে জায়গাটা বাকি রেখে, মানে ওর জায়গাটা সিলেক্ট করব না। যেমন আমি এই জায়গাটা মান নির্ণয় করতে চাই, এই রাশিগুলোর মান এই জায়গায় নির্ণয় করতে চাই, তাই না? তাহলে আমাদের কি হচ্ছে, এই রাশিগুলোর মান সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই জায়গায় যে একটা কুইক, ঠিক আছে, কুইক টেবিল আসবে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা অনেকগুলো অপশন পাবো। 1 নম্বর চার্ট ফরম্যাটিং, 2 নম্বর চার্ট, 3 নম্বরে টোটালস টেবিলস, কি স্পার্ক লাইন। এখান থেকে অনেকগুলো অপশন ব্যবহার করা যায়। তাই আমরা এখান থেকে দেখেন প্রতিটা ফর্মুলাটার ব্যবহার করা যায়। তা আমরা যেহেতু আজকে বেসিক লেভেলের কাজ, বেসিক টু অ্যাডভান্স লেভেলের কাজ সাম ব্যবহার করতেছি, এই জন্য আমরা ফরম্যাটে যাব না, প্লাস কালারও যাব না। ওকে, এরপর টেবিল, আমরা টেবিলে যাব না, এখান থেকে আমরা টেবিলে যাব, টোটালে যাব। হ্যাঁ, এর জন্য আমরা কি করব, কিবোর্ড থেকে অ্যারে চাপ দিলাম। চাপ দিলে দেখেন ওর রিলেটিভ যতগুলো ফাংশন আছে সবগুলো আসতেছে, তাই না? এরপর আছে টোটাল। এই টোটাল আসে আবার এখানে দেখেন প্রতিটা জিনিসের এক একটা করে
মান আসতেছে। ঠিক আছে, আপনি কোন দিকে মানটা যদি নিচ দিকে চান নিচে হবে, আবার অ্যাভারেজ হলে অ্যাভারেজ হবে, কাউন্ট হলে কাউন্ট হবে, মানে কতটা রো আছে, টোটাল আছে এবং টোটাল পার্সেন্টেজ এবং রানিং গ্রাফ এবং ইকুয়াল। আমরা যেহেতু এই জায়গায় মানটা চাই, তাহলে এখানে আমরা ক্লিক করে ওকে দিলাম। তারপর দেখেন আমাদের মানটা চলে আসছে। অনেক ইন্টারেস্টিং না? এবং এখানে আরেকটু বলে রাখি, নেক্সট ভিডিওতে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এবং এই মেথডগুলো আপনারা খুব সুন্দর করে দেখবেন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পাবেন। আর হ্যাঁ, আমি কিন্তু প্রতিটা ফর্মুলা শর্ট টেকনিকের মাধ্যমে দেখা শুরু করছি এবং ছন্দের মাধ্যমে। লার্ন এক্সেল বাই রিদম, অর্থাৎ ছন্দের মাধ্যমে এক্সেল শিখি, এই স্লোগানকে আমি প্রতিটা ভিডিও টিউটোরিয়াল দিচ্ছি এবং আপনাদের জন্য অনেক পরিশ্রম করতেছি। তাই আপনাদের কাছে ছোট্ট করে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও বানার উৎসাহ এবং অনুপ্রেরণা দেবেন। তাহলে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা শেষ করব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।